সম্ভাবনা 2 আজকে জবাব চাই বাংলায়। সম্ভাবনা 2 ডিজিসিএ নস্যাৎ করে দিয়েছে সম্ভাবনা 1। সম্ভাবনা 2 কি দেখব? ল্যান্ডিং গিয়ারের সমস্যা। সম্ভাবনা 2 ল্যান্ডিং গিয়ার খোলা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চাকা বেরিয়ে রয়েছে সম্পূর্ণ সময়টা। ল্যান্ডিং গিয়ারে কোনো ত্রুটি ছিল, বিপদের আঁচ পেয়েছিলেন পাইলট, সেই কারণে চাকা বন্ধ করেননি তিনি। প্রশ্ন থাকছে, কারণ আমরা জানি, আমি আরও প্রশ্ন করব, এক্সপার্টদের কাছে জবাব চাই বাংলায়, কিন্তু যতটুকু জানা যায় ততটা হলো 10 থেকে 20 সেকেন্ড ম্যাক্সিমাম, তারপর আস্তে আস্তে চাকাটি বন্ধ হতে থাকে এবং তারপর একবার বিমানটি টেক অফ করলে চাকা বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে পুরো 49 সেকেন্ড 50 সেকেন্ড যতক্ষণ ভিডিও ততক্ষণ চাকা দেখা গিয়েছে এবং দেখা গিয়েছে ধ্বংসাবশেষেও চাকা বেরিয়ে রয়েছে, অর্থাৎ চাকাটা বন্ধ করা হয়নি, করা যায়নি, নাকি করেননি পাইলট, তিনি আবার ঘুরে এসে নামানোর চেষ্টা করছিলেন। এখান থেকেই আমি যাব আরও একবার মলয় দত্তের কাছে এবং তারপর আমি তাপস অধিকারী এবং বাকিদের কাছেও যাব। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, চাকাটা খোলা রয়েছে পুরো ভিডিওটায়, এটা কি ন্যাচারাল, এটা কি হয়ে থাকে? কারণ আমরা জানি ওড়ার পর চাকা বন্ধ হয়ে যাওয়ার কথা। এটা সম্ভাব্য কারণ 2 হিসেবে তুলে ধরা হচ্ছে যে ল্যান্ডিং গিয়ারে কোনো সমস্যা ছিল বা সমস্যা ছিল বলে বন্ধ করা হয়নি। বলুন স্যার। ল্যান্ডিং গিয়ার যে সময় রিট্র্যাক্ট হওয়ার কথা বা গুটিয়ে পেটের মধ্যে ঢুকে যাওয়ার কথা প্লেনের, সেটা যদি সময় মতো না হয় তাহলে কি হয় যে এয়ারক্রাফটের যে কনফিগারেশনের এটা একটা ত্রুটি ক্লাইম্বিং ফেজে, এবং তাতে কি হচ্ছে ওই ল্যান্ডিং গিয়ারটা ডাউন থাকলে একটা ড্র্যাগ সৃষ্টি হয়, হাওয়াতে ড্র্যাগ সৃষ্টি হয়, আর হাওয়াতে যদি ড্র্যাগ সৃষ্টি হয় তাহলে লিফটটা এফেক্টেড হয়, লিফট পাওয়া যায় না। তো এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যদি এয়ারক্রাফটের প্রপার কনফিগারেশনটা মেনটেন না হয় তাহলে লিফট, যেটা মেইন সমস্যা হচ্ছে যে এয়ারক্রাফট যথেষ্ট লিফট পায়নি, সেটা একটা সম্ভাব্য কারণ। এটাই আমাদের অভিজ্ঞতা তাই বলে। মানে এটা সম্ভাব্য কারণ। আমি আর্য ঘোষের কাছে যাব, সিকিউরিটি এক্সপার্ট আর্য ঘোষ। পুরো ভিডিওটা আপনি এর আগেও শোতে ভিডিওগুলো অ্যানালাইজ করে বলছিলেন প্রতিটা ফ্রেম, প্রতিটা মুহূর্ত। পুরো ভিডিওর 50 সেকেন্ডে চাকা খোলা ছিল। চাকা খোলা থাকার কথা নয়, স্যার বলছেন, তাপস বাবু বলছেন, খুব মলয় বাবু বলছেন খুব স্পষ্টভাবে যে যদি চাকা না বন্ধ হয় লিফট পাবে না বা লিফট নাও পেতে পারে। পাইলট কি বুঝতে পারছিলেন যে আবার নামাতে হবে তাই চাকা বন্ধ করছিলেন না, না চেষ্টা করেও চাকা বন্ধ হচ্ছিল না, কোনটা? এখানে দেখুন, আমি যে কটা কথা বলেছি কালকে থেকে আজকে পর্যন্ত আপনাদের স্টুডিওতে এবং ভার্চুয়ালি, আপনি মিলিয়ে নিন, প্রত্যেকটা জিনিস রিপ্লে করুন। এবং আমি মলয় স্যারের সঙ্গে একদম একমত। এখানে প্রাইম কজ হচ্ছে লিফট। যদি ইঞ্জিন কাজ না করে সেইটা কজ করে ড্রপিং লিফট, এবং সেখানে আমি আবার বলছি এই সম্ভাবনাটা আরেকটা, আমি এই প্রসঙ্গে যাবার আগে কথা বলি যে এইখানে প্রথমে ইনিশিয়ালি বলা হয়েছিল যে আপনার মানে যে লেন্থটা ইউজ করেছে ইন্টারসেকশন পয়েন্ট থেকে আপনার শর্ট ক্লাইম্ব করেছে, মানে শর্ট রানওয়ে নিয়েছে, তার সামনে আরো রানওয়ে ছিল, তারপরে টেক অফ করেছে। কিন্তু সেটা ফ্লাইট রেডার নস্যাৎ করে দিয়েছে, মানে প্রমাণ দিয়ে, যে এডিএসবি ডেটা থেকে আমি নিজে সেটা দেখেছি। এবং ওর ম্যাক্সিমাম অল্টিটিউড গেইন করতে পেরেছিল 625 ফিট, এবং সেখানে ফুল রানওয়ে লেন্থ সে ইউজ করেছিল। সেই জন্যই দেখুন ওখানে ওই যে ফ্ল্যাপ ফুল রানওয়ে লেন্থ আহমেদাবাদ এয়ারপোর্টে হচ্ছে 11,500 মিটার, মানে 11499 অ্যাকচুয়ালি। তো সেইখানে আপনার এই যে ফ্ল্যাপের কথাটা এতবার কেন ইম্পর্টেন্ট, এটা সকলের, মানে যারা জানেনও না তাদের কাছে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এখানে বোয়িং এ কি হয়, ফ্ল্যাপ 5 থেকে ফ্ল্যাপ 15, মানে 5 যে বলছি এটা অ্যাঙ্গেল। এইখানে আর একটা কিছুক্ষণ আগে ক্যাপ্টেন সুকান্ত, বোধহয় কি নামটা ভুলে যাচ্ছি, উনি আগের অনুষ্ঠানে বললেন ফ্ল্যাপ 1+5 ওটা কি আপনার মিনিমাম ফ্ল্যাপ কনফিগারেশন, প্লাস এফটা হচ্ছে আর একটু স্লাইটলি আপনার ওটা তলার দিকে ঝুঁকে যাওয়া। আপনি যদি ওই এয়ারক্রাফটের ছবিটা এখন দেখাতে থাকেন, আমি তো দেখতে পাচ্ছি না, ওই এয়ারক্রাফটে যখন টেক অফ করছে দেখুন, ওই টেক অফের পজিশন দিয়ে স্টিল করে দেন আবার ইমেজটা, ওখানে আপনি খালি চোখে যেটুকুনি দেখতে পাবেন যে সেটা বোঝা যাচ্ছে না।
স্যার আমরা ফ্ল্যাপ নিয়ে আসবো, আমি ফ্ল্যাপ নিয়ে আলাদা সম্ভাব্য কারণ রেখেছি আর্য বাবু। আমি এটা বলে নিই, এখানে যদি আপনার পাখির সমস্যা থাকতো, প্রথমত আস্তাকুর থাকার দরকার ছিল এবং দোকানদার ইত্যাদি, সেখানে প্রথমে যারা স্থানীয় অধিবাসী তারা কি কনফার্ম করেছেন সেই সময় পাখির ঝাঁক? আর সব থেকে বড় কথা, আপনি এয়ারপোর্টে যান, কলকাতা এয়ারপোর্টে, সেখানে যদি পাখির ঝাঁক দেখা যায়, একটা জিপে করে ওটা ফায়ার করার কথা, পাখির ঝাঁককে উড়িয়ে দেওয়ার কথা, আর পাখির ঝাঁক খালি চোখে দেখা যাবে না। এত রেজলিউশনও খারাপ হয় না একটা ক্যামেরার যেখানে পাখির ঝাঁক দেখা যাবে না। যেই জন্য ডিসি আজকে একটা পাখি হলে নাও দেখা যেতে পারে, পাখির ঝাঁক তো বোঝা যাবে, পাখির ঝাঁক তো বোঝা যাবে, যদিও সেটা নস্বাত করেছে ডিজিসি। হ্যাঁ স্যার, আমরা দুটো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।